নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। সাজাবো যতনে বাই পায়েল। তো আজকে সানডে, দিনটা খুব মেঘলা মেঘলা করছে। সানডে, লেজি সানডে বলাই চলে। আজকে সকালবেলা উঠলাম, সেরকমভাবে কোনো কন্টেন্ট আমি আগের সপ্তাহে করে রাখতে পারিনি। আমি তাই আজকের কন্টেন্টটাই আপনাদের ছোট্ট করে দিয়ে দিলাম। আজকে আমি দুপুরবেলা কি রান্না করছি, যেহেতু আমি আর আমার ছেলেই বাড়িতে আছি, ওর বাবা মার্কেটে গেছে। তো আজকে মা বেটা মিলে শর্টকাট। তো ব্রেকফাস্ট করছি, চাউমিন করেছি, ভেজ চাউমিন দেখাচ্ছি চলুন। আমার ছেলে ডিম দিয়ে ভালোবাসে না, তো সিম্পল ভেজিটেবলস দিয়েই চাউমিন করলাম। রাত্রেবেলা একটু পনির ছিল, কিছুটা পনির রেখে দিয়েছিলাম, তো পনিরটাও এখানে অ্যাড করে দিলাম। টেস্টি লাগে, আমিও ভালোবাসি, ছেলেও ভালোবাসে। ব্রেকফাস্টের পরে চলে যাব একদম লাঞ্চের ব্যাপারে। তো রবিবার দিনটা খুব মানে কাজ করতে করতেই দিন চলে যায় না, সারাটা সপ্তাহ স্কুলে থাকে। রবিবার দিনটার অনেক কাজ থাকে, কাপড় কাচা, ঘর টর ঝাড়া, কাপড় গোছানো, সারা সপ্তাহে যে কাপড় ধুয়ে ধুয়ে জমাই ওগুলো গোছানো থাকে, প্লাস রান্না তো থাকেই। পুরো সপ্তাহটা মোটামুটি শর্টকাটেই চলে, একটা পদ দুটো পদ দিয়ে চলে যায়। রবিবার দিনটা একটু চেষ্টা করি শাক পাতা তিতা পোতা খাওয়ার, কিন্তু এই রোববারে হলো না। পুরো উইকটা ধরে এত বৃষ্টি না, তো কিছু করতে ইচ্ছা করছে না, স্যাঁতস্যাঁতে ভাব। তোর বাবাও থাকবে না, তাই আমি আর আমার ছেলে ভাবলাম যে একটু বিরিয়ানি করে নিই একবারে, ওয়ান পট মিল হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে। ছেলেও ভালোবাসে, ছেলের মাও ভালোবাসে, ছেলের বাবাও ভালোবাসে। তোর বাবা খাবে রাত্রিবেলা এসে, আমি আর আমার ছেলে দুপুরবেলাটা শুধু বিরিয়ানি দিয়েই সেরে নেব। তো আকাশের অবস্থা তেমন খুব একটা ভালো না, যদিও সকাল থেকে বৃষ্টির ব্যাপার নেই, টুক করে চলে আসবে। চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যাক। তো রান্নাঘরে চলে এলাম, ওর বাবা বাজার করে দিয়েই চলে গেছে সকালবেলা। তো আমি 6টাই শুধু লেগ পিস আনিয়েছি, করব বিরিয়ানির জন্য, জাস্ট 6টাই লেগ পিস আনিয়েছি, বেশি আনিনি। তো লেগ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন পেঁয়াজ আলু কেটে নেব, খানিকটা বেরেস্তার জন্য রেখে দেবো, আর বাকিটা চিকেনে কষিয়ে নেব। আলু ছাড়া তো বিরিয়ানি হবেই না। আমি কিন্তু বিরিয়ানিতে না ডিম দিই না, ডিম দিলে না ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো পেঁয়াজ কাটতে বসছি, প্রচণ্ড চোখ জ্বলছে পেঁয়াজ কাটতে কাটতে। চোখ জ্বলাটা খুব ন্যাচারাল, অনেকেরই জ্বলে, আমারও জ্বলে। তো করতে তো হবেই। আর যদি আমার ভিডিও আপনাদের সত্যি সত্যি ভালো লাগে, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। লাইক কমেন্ট করলেও অনেক ভালো লাগে, আপনাদের ভালোবাসাটা পেলে সত্যি ভালো লাগে। আজকাল তো সবাই ভিডিও করছে, সবাই বিজি, কারটা কে দেখবে। যদিও তার মধ্যেও যদি আমার ভিডিওটা আপনাদের সত্যি সত্যি ভালো লাগে, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমি চেষ্টা করি একদম অরিজিনাল করার, সেরকম আমি করি না, এডিটিং পারিও না, করিও না। যতটুকু আমি দেখাই প্রত্যেকটাই রিয়েল। তো চলুন, কড়া বসে গেছে, আগে আলুটা ভেজে নিই, বেরেস্তাটা করে নিই, তারপরে একে একে মেন চিকেনের পদে যাব। আলুটা ভাজতে বসিয়ে দিলাম, আলুটা ভাজা হচ্ছে, মোটামুটি ঢেকেই ভাজতে হবে, সেদ্ধ করি না আমি, একেবারেই ভেজে নিই। এর মধ্যে একটু ফল খাচ্ছি, একটু মুসাম্বি খাচ্ছি। ফলটা আমি চেষ্টা করি রোজই খাওয়ার, মাঝে মাঝে স্কিপ হয়েই যায়, তো খেয়ে নিই। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, বাসমতি রাইস নিয়েছিলাম। দেখুন গোটা গরম মশলা আছে, আমি চালের মধ্যে দিয়ে দিলাম ওটা। বিরিয়ানিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের স্টাইলে করি, একদম মানে অন্য রকমভাবেই করি আমি। তো আমারটা যদি ফলো করেন ভালোই লাগবে খেতে। অনেকে কেওড়া জল দেয়, আতর দেয়, হাবিজাবি, আমি ওগুলো কিছু দিই না, সিম্পল রাখি। সিম্পল তাড়াতাড়ি হবে যেরকমভাবে, ওরকমভাবে চেষ্টা করি, তাড়াতাড়ি ইয়েট টেস্টি। তো দেখুন বেরেস্তা মোটামুটি হয়ে গেছে, তো আমি খানিকটা তুলে রেখে দিলাম। আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচের মতো আদা রসুন পেস্ট। তারপরে একটু নেড়ে দিয়ে আমি অ্যাড করে দেবো এটার মধ্যে ধনে জিরে গুঁড়ো, হলুদ, বিরিয়ানি মশলা, এগুলো সব দেখুন একে একে অ্যাড করে দিলাম। খানিকটা জল দিয়ে এগুলোকে আমি সাঁতলে নেব ভালো মতো।
আমি কিন্তু এখনও চিকেনটা অ্যাড করিনি, একটুখানি সাঁতলে নিয়ে হালকা একটু সাঁতলানো হয়ে যাবে, তারপর আমি চিকেনটা অ্যাড করব। নাহলে না চিকেনটা গলে যায়। দেখুন অ্যাড করে দিলাম চিকেনটা। এখন আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। পাশে ভাত হচ্ছে। এর মধ্যে অ্যাড করবেন অবশ্যইভাবে একটু দই অ্যাড করে দিলে টেক্সচারটা ভালো আসে। দেখুন কালারটা। আমি কিন্তু শুকনো লঙ্কা একদম দিইনি, আপনারা জানেন ভালো মতন আমি দিই না। জল দিয়ে ঢেকে দিলাম। ওখানে চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি রেডি করে নিলাম বিরিয়ানির ভাতটা। চিকেনটা আমার অলমোস্ট হয়েই গেছিলো, তো আমি ভাতের হাঁড়িটা সাজাচ্ছি এখন। দেখুন চিকেনটা রেডি। তো চিকেনগুলো আগে ঘি মাখিয়ে হাঁড়িতে, তারপরে নিচের লেয়ারটা একটু চাল ভাত দিয়ে দিলাম, তার উপরে চিকেন, আলু, একটু গ্রেভি, তারপরে একটু বিরিয়ানি মশলা এর উপর দিয়ে দিলাম। আবার এক কোটিং এরকম করে আমি পুরো হাঁড়িটাকে একটু সাজিয়ে নিলাম। আর উপর থেকে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আর বেরেস্তা দিলাম। অনেকে এখানে ধনেপাতা পুদিনা পাতা কুচিয়ে দেয়, ভালো লাগে। সবার তো আলাদা আলাদা ওয়ে অফ কুকিং, তো সবার কুকিংয়ে আলাদা আলাদা টেস্ট হয়। তো আমি এইভাবেই করি, ভালো লাগে আমারটা করতে। দাঁড়া, কেমন হয়েছে বিরিয়ানিটা? খুব ভালো, অনেক টেস্টি। টেস্টি উঠে যাবে ভাত ভালো মতন। অনেক দিন পরে হলো বল বিরিয়ানিটা, অনেক দিন কি অনেক মাস পরে। টাইম হয় না, এখন স্কুল থাকে। তো আমার ছেলের খুব প্রিয়। তো আর কেনা বিরিয়ানির থেকে আমি বাড়ির বানানো বিরিয়ানিটাই বেশি পছন্দ করি। ওর বাবা দুজনেই আমার হাতের বিরিয়ানিটা খুব ভালো পায়। আজকে কতদিন পর খেলাম গাইস বিরিয়ানি, অনেক দিন পর। আর এখন খেলাম অনেক